আসো আমরা সবাই চোখে বন্ধ করি আর আমরা প্রার্থনাতে যাই। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ দেই রাজা, কেননা প্রভু আজ পরমেশ্বর প্রভু তুমি জানো পিতা, জগৎ পতনের পূর্বে প্রভু আমরা কোথায় জন্মকে নিব, কোথায় থাকবো বাবা, বা কোন জাতির মধ্যে প্রভু আমরা জন্মগ্রহণকে করব, সেটা তোমারই নির্ধারিত প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, এই সুন্দর সময় যখন বচনে আমরা দেখতে যাই পিতা, তুমি আগুয়াই করো। মহান সমতি ঈশ্বর প্রভুজি, বিশ্বাস করি তা করলে যিশুকে তোমায় ধন্যবাদ। ধন্যবাদের সহিত এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসো আমরা ইফিসিও আমরা এক অধ্যায় বের করব, আর সেই জায়গার মধ্যে থেকে আমরা এক বচনকে দেখব যে সাধু পৌল যে আমরা প্রেরিত যে ঈশ্বরের দ্বারা যে পৌলস আজ কিছু বিষয়কে বলতে চাইছে আমার প্রিয়। এক মণ্ডলীর মধ্যে সমস্ত বিশ্বাসীর কাছে মণ্ডলীকে বলতে চাইছে, আর কি বিষয়কে বলতে চাইছে আমরা সেই বিষয়কে নিয়ে আজ এই বাণীকে দেখব। দেখো আমার প্রিয়, ইফিসিও এক অধ্যায় যদি বের করে থাকো, তার যদি 4 পদকে আমরা পড়ি, সেইখানে সব রীতিতে লেখা আছে, কারণ তিনি জগৎ পতনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। হালেলুয়া। কেননা আমার প্রিয়, আজ জগৎ পতনের পূর্বে খ্রিস্ট আমাদের মনোনীত করেন। কে করেছে? পিতা করেছে। হালেলুয়া। কেননা খ্রিস্ট আমাদের মনোনীত করেনি, পিতা করেছে, যেন আমরা কি করি, যে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। হ্যাঁ না? আজকে দেখো আমরা বচনে যে আমরা পড়েছি, বচনে লেখা আছে আমি পবিত্র তোমরাও পবিত্র হও, হ্যাঁ না? কিন্তু আজকে আমরা প্রভু পবিত্র, দেখো প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যখন এসেছিল আমার প্রিয়, মানুষ রূপকে ধারণ করে এই পৃথিবীতে এসেছিল, তোমার আমার মানুষ মতো হয়ে, হ্যাঁ না? তার মধ্যেও শরীর মাংসে গড়া একজন মানুষ ছিল, সে তার মধ্যেও সেই হৃদয় ছিল, মন ছিল, মানে আমাদের মধ্যে যা আছে প্রভুর মধ্যেও তা ছিল। কিন্তু দেখো আজকে প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীর মধ্যে আসে, সে দেখো মানসিক বিষয়, অর্থাৎ এই যে মাংসের অভিলাষ, চোখের মানে চোখের অভিলাষ, এই সাংসারিক সমস্ত অভিলাষের কথাকে ভাবেনি। সে একটাই কথা ভেবেছিল, পিতার ইচ্ছাকে পুরো করা। হালেলুয়া। কেননা আজ আমার প্রিয়, পিতার ইচ্ছাকে পুরো করার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীর মধ্যে পিতা কি করেছিল? প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছিল। কিন্তু আজ আমরা প্রভু যীশুকে জানি বা তার পথে চলছি, বা দিবারাত্র তাকে ধ্যান করছি, তার স্তুতি প্রশংসাকে করছি, যদি আমাদের জীবনের বারে আমরা নিজেরাই পরীক্ষা করে দেখি, নিজেরাই যেচে দেখি, আমরা কার ইচ্ছাকে পুরো করছি? হালেলুয়া। কেননা আমার প্রিয়, আজ যদি আমরা নিজেদের জীবনকে যাচি, নিজেদের জীবনকে পরীক্ষা করি, তো আমার প্রিয় আজ আমাদের মধ্যে পবিত্রতা বা প্রেম বা নিষ্কলঙ্ক এই সমস্ত তো কিছুই নেই, সাথে আমরা সাংসারিক অভিলাষকে পূরণ করছি, শারীরিক অভিলাষ, চোখের অভিলাষ। হালেলুয়া। কিন্তু পিতা আমাদের এই জন্য মনোনীত করেনি। কেননা আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ দ্বারা আমরা আজকে সেই পিতাকে জানতে পেরেছি, সেই খ্রিস্টকে জানতে পেরেছি, তো আমাদের পিতার ইচ্ছা কি সেই জিনিসটাকে আমাদের জানতে হবে, পরীক্ষা করতে হবে আমাদের জীবনে। আমরা এখন বেশিরভাগ আমরা কি করি, অন্যের জীবনকে নিয়ে পরীক্ষা করি, নিরীক্ষণ করি, কিন্তু আমাদের জীবনে কোনোদিন আমরা নিজেরা পরীক্ষা করে দেখিনি, নিজেরা যেচে দেখিনি। কেননা আমার প্রিয়, আমরা এক জায়গায় ট্রেনিং এর মধ্যে গেছিলাম, সেই জায়গায় একটা স্যার একটা খুব সুন্দর মানে দৃষ্টান্ত দ্বারা আমাদেরকে বুঝাচ্ছে। দেখো এটা গ্রুপের ট্রেনিং এর মধ্যে, সেই জায়গার মধ্যে সেই স্যার বলছে, তুমি এমন ভাবে আঙুল তুলো না লোককে, কিন্তু তুমি নিজে দেখো তো তোমার দিকে কটা আঙুল আছে। আজকে আমার প্রিয় আমরা বেশি অপরের দিকেই আঙুল তুলি, কিন্তু আমাদের দিকে যে আর যে 4টা আঙুল আছে সেইটা আমাদের খেয়াল নেই, আর মনেও থাকেনি। কেননা একজন যেটা দোষ করছে, যেটা ভুল করছে, তার থেকে বড় দোষী হচ্ছে আমরা। কেননা বাইবেলে সেই মতনই লেখা আছে, আমরা যদি অপরের কোনো কিছুর মধ্যে কোনো কিছু বিচার করিয়ে থাকি, সেই রূপ বিচারে আমরা বিচারিত হব। হালেলুয়া। কেননা আজ আমার প্রিয়, জগৎ পতনের পূর্বে পিতা আমাদের মনোনীত করেছে, তাকে আমরা
পবিত্র প্রেমে নিষ্কলঙ্কে জীবনযাপন করি। কিন্তু আজ আমাদের জীবন বা আমাদের যে চলাফেরা বা আমাদের চাইচলন আচার ব্যবহার আজ ঈশ্বরের দৃষ্টিতে ক্লিয়ার। কিন্তু আজকে এই জায়গাতে খুব সুন্দর পৌলুস বলছে, কারণ তিনি জগৎ পতনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। কারণ জগৎ পতনের পূর্বে ঈশ্বর আমাদের মনোনীত করেছে খ্রিস্টে, হ্যাঁ না, প্রভু যিশুতে আমাদেরকে মনোনীত করেছে। আমরা একদিন কি করব? প্রভুর স্তুতি করব, তার প্রশংসা করব, তার কথা দ্বারায় চলবো, তার আজ্ঞা অনুসারে জীবনযাপন করব। আজ আমরা সেটা পারিনি, কেননা আজ আমরা সাংসারিক বিষয়কে বেশি ভাবার কারণেই আজকে আমরা সেই জীবনে আমরা জীবন কাটিয়ে দেখাতে পারছি না। সাংসারিক জীবনকেই আপনাচ্ছি নিজের মধ্যে, কিন্তু আত্মিক জীবনের বারে আমরা ভুলে গেছি। আত্মিক আশীর্বাদ, যে আত্মিকের বিষয়, যে পিতা আমাদের জন্য অনন্ত জীবনকে রেখেছে, খ্রিস্টের দ্বারা আমরা অনন্ত জীবনে প্রবেশ করি, সেই জিনিসটাকেই আজকে আমরা ভুলে গেছি। হালেলুয়া। কেননা যদি 3কে পড়ি, দেখো পৌলুস কি বলতে চাইছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গের স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। হালেলুয়া। স্বর্গীয় স্থানে আজকে আমাদের স্থান এই জগৎ পৃথিবীর মধ্যে নেই, হ্যাঁ না। মারা যাওয়ার পরে আমরা গীত করি, সিয়ন দেশ हमारा देश रहते हैं हम परदेश जाएंगे हम अपने देश। আমরা গীত করি তো, কিন্তু আমরা সেই গীত বা সেই জীবনের কথাকে আমরা মনে করিনি। আমরা আজকে বেশি আমরা কি করছি, পৃথিবীর সাংসারিক সমস্ত কিছুর বিষয়কেই ভেবে চিনতে জীবনে রাখার জন্য আজকে আমরা পিতার ইচ্ছাকে পুরো করতে পারিনি। পিতা যেই জিনিসটাকে চাইছে আমাদের কাছে, সেই জিনিসটাও আমরা করতে পারছি না। হালেলুয়া। কেননা আত্মিক আশীর্বাদে, যে আত্মিক তার আশীর্বাদে যে আমাদেরকে আশীর্বাদ করেছে আর খ্রিস্টের দ্বারা স্বর্গের স্থানে বসার জন্য আমাদের সেই আশীর্বাদকে দিয়েছে, সেই জিনিসটাই আমরা ভুলে গেছি। হালেলুয়া। কেননা এই জিনিস আমরা ভুলি এই কারণেই, কারণ এই সংসারের মায়া, ধনের চিন্তা, সাংসারিক সমস্ত কিছু অভিলাষ আমাদেরকে চাপিয়ে রাখে। এই কারণেই আমরা পিতার ইচ্ছা বা পিতা যেই জিনিসকে আমাদেরকে দিতে চাইছে, সেই জিনিসটাকে আমরা ভুলে থাকি। হালেলুয়া। কেননা গীতটা যখন ওইখানে বসে আছে, আমি বলি প্রভু আমাদেরকে জগৎ পতনের পূর্বে জানে, আমরা কোথায় জন্ম নিব, কোন জাতির মধ্যে জন্ম হব, কি করব, সব এটা ঈশ্বরের পরিকল্পনা, এটা যোজনা। আমরা অনেক সময় ভাবি না, নিজেকে মনে মনে ভাবি আমি একটা এমন পরিবারে জন্ম হয়েছি, মানে নিজের পরিবারকে মানে করি, মানে তুচ্ছ মনে করি। আমি এই জাতির মধ্যে জন্ম হলাম, আমি এই জাতির মধ্যে যদি জন্ম না হতাম তাহলে আমি ভালোই ছিলাম, তাই না? কিন্তু এটা তোমার কথা, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা যোজনা যে করে রেখেছে সেটা তার ঈশ্বরের ইচ্ছা। এটা তুমি ওই পরিবারের মধ্যে জন্ম নিবে, ওই পরিবারের মধ্য থেকে তুমি কি করবে, আমার স্তুতি প্রশংসাকে করবে, তুমি ওই জায়গার মধ্যে যাবে। হালেলুয়া। আজকে জিরমিয়ার মধ্যে যদি সেখানে 29 অধ্যায় খুব সুন্দর লেখা আছে যে আমি তোমাদের জন্য যে সংকল্প করেছি, মঙ্গলের সংকল্প করেছি। আজকে যে ঈশ্বর আমাদের জন্য মঙ্গলের সংকল্প করে রেখেছে, কিন্তু আমরা সেই মঙ্গলের কথাকে ভুলে গেছি। আজকে ঈশ্বর আমাদের যেই জীবনকে দিতে চায়, সেই জীবনের কথাও আমরা ভুলে আছি। কেননা সাংসারিক এই সংসারে যা কিছু আমরা দেখছি, সেই সমস্তর মধ্যে ফেসে আছি। দেখো যে তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে অনুগ্রহের প্রতাপের প্রশংসার স্বার্থে করিয়াছিলেন। হালেলুয়া। নিজ মানে এটা ঈশ্বরের ইচ্ছা, তার হিত সংকল্প, তার অনুগ্রহের প্রতাপে, আমরা তার অনুগ্রহের প্রতাপে যেন কি করি, তার প্রশংসার স্বার্থে সে আমাদেরকে মনোনীত করেছিল। হালেলুয়া। কিন্তু আজকে আমার প্রিয়, ঈশ্বর যে আমাদের মনোনীত করেছে, কিন্তু
সেই মনোনীত যে আমাদের কাছে সেই জিনিসটা আহ্বানটাকেই আমরা বুঝতে পারছি না, ঈশ্বরের যে বুলাহার ডাকটাকেই আমরা বুঝতে পারছি না। হালেলুয়া। কেননা আমার প্রিয় পৌলসের কথা আমরা বারবার শুনছি, বিশেষ করে আমরা দাস দাসী যারা আজকে নিযুক্ত আছি, পৌলসের বিষয়টা, ওর জীবনের বারে যদি দেখি আমার প্রিয়, পৌলস কেমন ব্যক্তি ছিল, সে কেমন ভাবে ঈশ্বরের সুসমাচারকে বেটেছে, সে কেমন ভাবে জীবনযাপন করেছে, কেমন ভাবে দিন কাটিয়েছে। পৌলসের জীবনকে যদি দেখি আমার প্রিয়, পৌলস কেমন ব্যক্তি ছিল সেটাও আমরা জানি, হ্যাঁ। কিন্তু যদি আমরা পৌলস যখন ঈশ্বরের কথাকে জানলো, ঈশ্বর যখন তাকে দর্শনকে দিল, আওয়াজকে দিল, সে সেই সময় আমার প্রিয় এক জিনিসকে নির্ধারিত করলো। এক জিনিস আমরা কোনো যেই দিনেই হোক, আজ হোক কাল হোক, আমরা কোনো কিছুর যদি নির্ণয় না নিই, নির্ধারণ না করি আমার প্রিয়, সেটাই আমরা সাকসেস হতে পারবো না কোনোদিন। পারবো কি? পবিত্র আত্মার ইচ্ছা তো আছে তোমাকে দিব, তোমার নেওয়ার ইচ্ছা নাই। আমি কিছু তোমাকে দিব, তোমার যদি নেওয়ার ইচ্ছা না থাকে, আমি কি জোরে জোরে তোমাকে দিতে পারবো? পারবো না। কারণ আমারও ইচ্ছা থাকা দরকার, তবেই না আমি সেই জিনিসটাকে নিতে পারবো, বা আমি সেই জিনিসটাকে মানে কি বলবো, মানে যেই জিনিসটা কেউ দেয় মানে অনেক খুশির সাথে নিতে পারবো। যাকে জোর জবরদস্তি দেওয়া হয় সেটা কোনো দেওয়ার কোনো থাকেনি, মানে ভ্যালু থাকেনি, ওটা মানে জোরে যাচ্ছে যেচে গুঞ্জে দেওয়া। হালেলুয়া। আজকে আমার প্রিয় পবিত্র আত্মা আমাদেরকে পবিত্রতা, প্রেমে, নিষ্কলঙ্কে থাকার জন্য আমাদেরকে সব দিনেই চেতনা দিচ্ছে। পৌলস যখন ঈশ্বরকে জেনে গেল আমার প্রিয়, ঈশ্বরের ইচ্ছা কি সেই জিনিসটাকে জেনে গেল, নিজেকে কি করলো, নিজের শরীরকে মারলো, আর ভিতরের জিনিসটাকে সে আত্মাকে জাগালো। হালেলুয়া। আজকে আমার প্রিয় এই পৃথিবীর মধ্যে আমরা আছি, পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে, সংসারের বলো, যা কিছু আমরা দেখছি, কিছুর মধ্যেই নয় যাকবে লিখা আছে না, সংসারকে তোমরা প্রেম করো না, জগৎকে প্রেম করো না, জগতের বিষয়েও তোমরা প্রেম করো না। বলো সেইভাবে খুব সুন্দর লিখে দিচ্ছে, কিন্তু আমরা তবু কি করছি, জগৎ এই সংসারের জিনিসকেই বেশি প্রেম করছি। কিন্তু ঈশ্বরের যে পিতা আমাদের জীবনের জন্য যে পরিকল্পনা, যে সংকল্প করে রেখেছে, যেই জিনিসকে আমাদের মধ্যে দিতে চাইছে, সেটাকে আমরা নিতেই চাইছি। আমরা কিসের জন্য আহত হয়েছি সেই জিনিসটাকে ভাবতে হবে, আর দিন প্রতিদিন নিজের জীবনকে যাচতে হবে, পরীক্ষা করতে হবে। তবেই আমার প্রিয় আমরা আত্মিক জীবনে বাড়তে পারবো, তবেই আমরা আমাদেরকে প্রভু তার গুড় বাক্যকে দেবে, শোনাবে আমাদেরকে, তবেই আমরা প্রভুর আওয়াজকে শুনতে পাবো। যদি আমরা সাংসারিক সমস্ত বিষয়ে আমরা মানে চলি, জীবনযাপন করি, আমরা ঈশ্বরের আওয়াজ তো দূরের কথা, আমরা কেমন ভাবে জীবন যাপন করছি, বা আমি নিজেই কেমন ভাবে চলছি, আমরা কেমন ভাবে চলছি সেই বিষয়েও আমরা বুঝতে পারবো। হালেলুয়া। অন্ধের মতন চলতে থাকবো, অন্ধ। জীবনে আমরা অন্ধই আছি, হতে পারে আমরা দেখতে পাচ্ছি, কেননা আত্মিক বিষয়টাকেই আমরা এখনো বুঝে উঠতে পারিনি। আত্মিক বিষয়টা আমরা আত্মিক বিষয়কে কি করছি, সংসারের সাথে যোগ করছি, কেননা সংসার আলাদা, আত্মিকতা জীবন আলাদা আছে আমার। কিন্তু ঈশ্বর চায় যেন আমরা কি করি, ঈশ্বরের সাদৃশ্যে যে মানুষ বানিয়েছে আমাদেরকে ঈশ্বর, তার আত্মার সঙ্গে আমরা কি হই, সংযুক্ত হয়ে তার প্রশংসাকে করি আমরা, তার অনুগ্রহেতে। আর এটা পিতার ইচ্ছা, আমরা পবিত্রতার সাথে নিষ্কলঙ্ক প্রেমে বসে বসে একটা কথাকে মনে করতে চিনি, আজ আমরা প্রভু যিশুকে জানি। আমাদের এই টিএম সংস্থার মধ্যে কালেসা আজকে রাধামনপুর বলো, তিলোচনপুর বলো, আখনা, দুজিপুর, নানান জায়গায় হয়েছে, মির্জাপুর, হ্যাঁ না। আমাদের যে 2017-র মধ্যে যে দৌড়টা ছিল, একটাই লক্ষ্য, হ্যাঁ না, একটাই লক্ষ্যের সাথে মানে একটাই মন নিয়ে আমরা যে দৌড়কে দৌড়ছিনি, সেই দৌড়টা আজ নাই। আর যে প্রেমে আমরা অপরকে গেঁথে তুলতেছিলাম, সেই প্রেমটাও নেই, হ্যাঁ না। প্রেমে অপরকে তুমি কি করো, গেঁথে তুলো। দুর্বল দিগকে তোমার প্রেমে তাকে মানে কি বলবো, পৌলস সেই জায়গায় খুব সুন্দর বলছে, কারো যদি তুমি দোষ দেখে থাকো, তাকে তুমি কি করো,
মানে তোমার বচন এমন, মুখের কথাটা এমন হোক যেন তুমি বচন বলছো আর সেই দ্বারা তাকে তুমি সুস্থ করো, হ্যাঁ না? কিন্তু আজ আমার প্রিয়, আমাদের মধ্যে একটা দর্শন নেই প্রথমে তো, আর সাথে প্রেম তো দূরের কথা, অনেক দূরে, কিন্তু আমরা প্রেমের বচন প্রচার করি, হ্যাঁ না? আমি প্রেমের, সত্যি আমি বলি, প্রেমের যে বচন যখন প্রচার হয় না, আমি নিজেকেই মানে আমি প্রেমের বচন আমি মানে প্রচার করতে আমার ভয় লাগে। কেননা, কেন বলছি, ঈশ্বর প্রেম আছে, প্রেমী ঈশ্বর, বচনে সাব রীতিতে লেখা আছে। আর যে প্রেমে থাকে সে ঈশ্বরে থাকে। আমি প্রেমের বচন বলছি, আমার মধ্যে কি আছে না আছে আমাকে, আমার ওইখানে লোক জানে আমি কেমন ব্যবহার করি বা কেমন ভাবে জীবনযাপন করছি, আমি মানুষকে কতটা প্রেম করছি না করছি, আমি এটা নিজে আমি বলতে পারবো না যে আমি মানুষকে অনেক প্রেম করি, আমি অনেক বিশ্বাসীকে ভালোবাসি, হ্যাঁ না, সব সেবককে আমি ভালোবাসি, এটা আমি বলতে পারবো না। এটা মানুষই বলবে যে ও কেমন ব্যক্তি বা ও কেমন ভাবে জীবনযাপন করছে, এটা মানুষ বলবে, মানুষ মানে সেই জায়গায় সাক্ষ্য দিবে। কিন্তু আমরা অনেক সময় নিজের জীবনে প্রেম নেই আর প্রেমের বাণী প্রকাশ করছি, হ্যাঁ না? এটা মিথ্যা, মানে কি হবো, দাস দাসী রূপে ঈশ্বরের সাক্ষাতে কি হবো, বর্ণিত হবো। হালেলুয়া। কেননা আমার প্রিয়, এটা বলবো নি যে প্রেমের বাণীকে আমি বলবো নি, কিন্তু তার সঙ্গেও আমি যুক্ত হয়ে বলি যে না, আমাদেরকে প্রেম করতে হবে। প্রেম আমাদেরকে প্রভু শিখায়। ওই প্রেমের কথা বলতে গেলেই আমি বলি, প্রেম যে যাকে দেখছি আমার সম্মুখে তাকে প্রেম করতে পারিনি, যাকে আমি কোনোদিন দেখিনি তাকে আমি কেমন ভাবে প্রেম করবো? বচনে লেখা আছে না, তোমার সামনে যে ভাতা আছে তাকে তুমি প্রেম করতে পারছো নি, আমাকে তুমি দেখোনি, আমাকে কি করে প্রেম করতে পারো? তাহলে তুমি কি আছো? মিথ্যাবাদী আছো। কেননা আমার প্রিয়, আজ প্রভু আমাদের জীবন থেকে আলাদা এক জীবনকে চায়, আলাদা দুনিয়ার মধ্যে আমাদেরকে নিয়েছে চায়। কেননা এই জন্যেই সংসার থেকে আমাদের আলাদা করেছে, হ্যাঁ না, আমরা আলাদা আছি। কিন্তু আজকে যদি দেখা যায় আমার প্রিয়, সাংসারিক মানুষ যেইভাবে জীবনযাপন করছে আমরাও সেইভাবে জীবনযাপন করছি। সাংসারিক যে জগৎ সংসারের মানুষ কেমন ভাবে জীবনযাপন করছে সেই সেই মতনই আমরাও করছি, তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো ফারাক বা পার্থক্যই নাই। হালেলুয়া। তারাও স্বামী স্ত্রী ঝগড়া করছে আর আমরাও ঝগড়া করছি, হ্যাঁ না, কোনো ফারাকই মানে পাওয়া যায়নি আমাদের। প্রিয়, এমন ভাবে আমাদেরকে থাকতে হবে তাকে এই পৃথিবীর মধ্যেও আমরা সাক্ষ্য বানি, আর প্রভুর কাছেও সাক্ষ্য হিসেবে আমরা সেখানে দাঁড়াতে পারি। আজকে আমরা প্রভু যখন আসবে কোন সাক্ষ্যকে নিয়ে তার সামনে দাঁড়াবো? আমাদের মধ্যে কিছু সাক্ষ্য আছে আমাদের জীবনে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে খ্রিস্টের দ্বারা আমাদের স্বর্গে আহ্বান করেছে, স্বর্গে স্থান যে প্রভু ঈশ্বর আমাদের জন্য রেখেছে খ্রিস্টের অনুগ্রহের দ্বারা, আমরা আজকে সেই জিনিসটাই ভুলে গেছি। এই কারণে আমার প্রিয়, আজ আমরা যে মণ্ডলীর লোক, আমাদের একটা নেই, হ্যাঁ না, প্রেম নেই, আমাদের এক লক্ষ্য নেই, কিন্তু আমরা এক ঈশ্বর, এক আত্মা, এক প্রভুকে ডাকছি। হালেলুয়া। কারণ আমাদের লক্ষ্যই নেই, আমরা অন্ধের মতন চলছি। আজকে উপবাস রাখা গেছে, আমি যাব উপবাস করব, খুব সুন্দর কথা। আজকে আমাদের সুরেশ ভাই মিটিং রাখছে, আমি যাব সেই জায়গায় উপস্থিত হব, খুব সুন্দর কথা। তুমি আজ্ঞাকারিতা হচ্ছ, কিন্তু নিজের বারের জীবনের বিষয়কে তুমি দেখোইনি, তুমি কেমন ভাবে চলছো। হালেলুয়া। কেননা এই জন্য আমার প্রিয়, আমাদের জীবনকে বারবার যাঁচতে হবে, বারবার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জীবনকে যেতেই যেতে হবে। হতে পারে মানুষের ভিড়ে থাকি, হতে পারে একা থাকি, হতে পারে আমি কোনো জায়গার মধ্যে সেবার মধ্যে গেছি, সব সময় নিজের জীবনকে কি করতে হবে? যাচতে হবে। হালেলুয়া। কেননা ঈশ্বরের ইচ্ছা কি সেই জিনিসটাকে আমাদের বুঝে নিতে হবে। যদি আমরা প্রভু যীশু খ্রিস্টের মতন ঈশ্বরের ইচ্ছা কি সেই বিষয়টাকে জানি, বা পৌলের মতন আমরা, সাধু পৌল যে তার মতো যদি আমরা জেনে যাই আমার প্রিয় ঈশ্বরের ইচ্ছা কি, তো আমার প্রিয় আমরা সাংসারিক বিষয়কে ভাববো নি, সাংসারিক যে সমস্ত চিন্তা ভাবনা বা যা কিছু সেই সমস্ত পিছনের বিষয়কে আমরা কোনো কিছুই ভাববো নি। আমরা একটাই বিষয়কে ভাববো যে ঈশ্বরের ইচ্ছাটা কি আছে আমার জীবন থেকে,
হালেলুয়া। আমরা সবসময় অন্যের জীবন দেখি না, আমার জীবন, আমার জীবন, আমাকে ঈশ্বর যে মনোনীত করেছে, ডেকেছে, কেন সেই জিনিসটাকে আমাকে আমাকে আগে দেখতে হবে, বারবার আমাকে পরখ করতে হবে, পরীক্ষা করতে হবে। হালেলুয়া। অপরের কোনোদিন পরীক্ষা না করো, অপরের কোনোদিন না বিচার করো, নিজের বিচার নিজেকেই তুমি কি করো, মানে পৌলের মতো নিজেকেই কি করো, মারো পিটো, নিজের মানে শরীরকে নিজের মধ্যে তুমি কি করো, কন্ট্রোলে রাখো। আর ঈশ্বরের ইচ্ছা কি, সেই জিনিসটাকে ফলো করে তুমি কি করো, আগে বাড়ো। হালেলুয়া। আমরা অনেক সময় অনেক কিছু ওয়াদাকে করি যখন উপবাস প্রার্থনার মধ্যে আসি, কিন্তু পুরো করতে পারিনি। কেন? আমরা যেই জিনিস প্রভু আমাদের সঙ্গে ওয়াদা করেছে বা প্রতিজ্ঞাকে করেছে তোমাদেরকে দিব, সেই দেওয়া জিনিসটার কথাটা আমরা ভুলে যাই। কিন্তু একটা বাচ্চা, জানো, তুমি বলো দেখি তোমাকে চকলেট এনে দিব, সে ভুলে নাকি? সে ভুলে কি? ভুলবে নেই, তোমাকে যেইখানেই দেখতে পাবে সেইখানে বলবে তুমি বলছিলে না আমাকে চকলেট এনে দিবে বলে। আজকে আমার প্রিয়, চকলেট বা মিষ্টি বা যা কিছু এই দুনিয়ার মধ্যে যে নস্কর ভোগ্য, সেটা থেকে উত্তম জিনিস প্রভু আমাদেরকে দিতে চাইছে, সেই জিনিসটাকেই আমরা ভুলে যাই। তার জন্য আমার প্রিয়, প্রভু দিতে চাই আর আমরা নিতে চাই। জগৎ পতনের পূর্বে যে আদি থেকে আছে আমার প্রিয়, যে সমাসীন, যে যুগে যুগে ধন্য সেই ঈশ্বর, যে যুগে যুগে যেই আছে সেই আছে, সেই ঈশ্বর আমাদেরকে যেই জিনিসকে দিতে প্রতিজ্ঞাকে করেছে, যেই জিনিসকে দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করেছে, আজকে আমরা সেই জিনিসটাকেই ভুলে আমরা কি করছি, জগৎ সংসারের সমস্ত জিনিসকে আপনাচ্ছি, জগৎ সংসারের সমস্ত জিনিসকে আমরা নিয়ে নিচ্ছি। হালেলুয়া। আমি প্রভুকে ধন্যবাদ দেই, যখন আমাদের মিনিস্ট্রি মির্জাপুরে সমস্যা হয়, তারপর থেকে একদমই বসে যায়। দিন প্রতিদিন বলি, প্রভু সেই জীবনটা কোথায়, কি কাজ করছি, তোমার কি কাজ করছি? শুধু সকালে প্রার্থনা করছি, বাইবেল একটু পড়ছি, সারা দিন সংসারের মধ্যে আছি, মানে কোনো যোগ্যতা, মানে যোগ্যই নেই যে আমরা এই যে দিন প্রতিদিন শুধু বিশ্রামবারে যাচ্ছি, একটু বচন বলছি, আরাধনা করছি, ব্যাস এটাই হয়ে গেল। এটাই কি সীমিত? না, নিজেকে অনেক মনে মনে ভাবছি, বলি একটা উপবাস একটু বড় করব, সারাদিন করব, সেরকমও হয়ে উঠেনি। সত্যি আমার প্রিয়, আমি বলছি, এখনার মিটিং এর জন্য আমি অনেক মিস করি, যে 3 দিন যেও আমি প্রভুর উপস্থিতিতে বসতে পারবো, কিছু নতুন বিষয়কে শিখতে পারবো। আজকে এই দুজিপুরে যখন প্রত্যেক শুক্রবার উপবাস রাখছে, আমি অনেক খুশি, অনেক খুশি। আমার জীবনের কমি ঘটিকে আমি জানতে পাচ্ছি। আমি এই জায়গার মধ্যে বচনের দ্বারা আমার যে ভিতরের যে কমজোরি, সেই সমস্ত জিনিসগুলো একদম পুরো প্রকাশ হয়ে যাচ্ছে। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি এই জায়গা যে এই ফাস্টিং রাখা হচ্ছে, তোমরা খুশি আছো কি না, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের জন্য আমি বলি অনেক, মানে আমি খুশি আছি, অনেক আমার জীবনে প্রভু কাজ করছে, আমি অনেক খুশি। এই রকমই যদি হতে থাকে শুধু 24, 25, 26-এর জন্য নয়, এটা যদি বছর বছরও হতে থাকে, আমি অনেক খুশি। কেননা আমরা এই যে সঙ্গতির মধ্যে বসছি বা একসাথে যুক্ত হচ্ছি, আমরা অনেক কিছু নতুন নতুন বিষয়কে শিখতে পাচ্ছি, অনেক বিষয়কে আমরা জানতে পাচ্ছি। ঈশ্বরের গুড় বাক্য যেটা কোনোদিন শুনিনি, সেইগুলোকে শুনছি। হালেলুয়া। সাথে বেশি বেশি জীবনের কমি ঘটির বারে এই জায়গায় মানে পুরো প্রকাশ হয়ে যাচ্ছে, একদম আয়নার মতন কাছে আসছে। কিন্তু আজ আমার প্রিয়, আমরা ঈশ্বরের সেবা করছি, আমি আগেই বলেছি, আমরা অন্ধের মতনই জীবনযাপন করতেছি, অন্ধের মতন। চোখ থাকলেও, আমরা বাইবেল পড়লেও, আরাধনা করলেও, প্রার্থনা করলেও আমরা অন্ধ। আমরা বলবো নি আমি অন্ধ ছিলাম, আমি বিশেষ করে আমার কথাই বলবো, আমি অন্ধ, অন্ধের মতনই জীবনযাপন করতাম, মানে সতার মতন স্থান পূরণ করতাম, চলে যেতাম, জীবনে কোনো উন্নতিই নেই। হালেলুয়া। আমার প্রিয়, সংসার আলাদা, আত্মিক বিষয় আলাদা আছে। আজকে প্রভু আমাদেরকে আত্মার জন্যই, আজকে আমাদের আত্মা ঈশ্বরের কাছে পৌঁছাক, বা আমরা আমাদের জন্য যে দেশকে আজকে রেখেছে বা প্রভু গেছে যার জন্য তৈরি করতে, আমরা সেই জায়গাতে পৌঁছতে পারি, তার জন্য
আমাদেরকে চেষ্টা লাগিয়ে যেতে হবে। হালেলুয়া। কেননা আমরা হতে পারে এই পৃথিবীর মধ্যে আছি, পাপ তো আমাদের পিছু তাড়া করছে, কিন্তু একটু আগে যে দাদা বচনটা বলে গেল আমাদের জিহ্বাকে দমন করার জন্য, ইচ্ছাই রাখতে হবে দমন করার জন্য। প্রভুর কাছে যদি আমরা প্রার্থনা করি, আত্মা সত্যি আমাদেরকে কন্ট্রোল করবে। হালেলুয়া। এটা ইচ্ছা। আর আমাদের মধ্যে যদি ইচ্ছা না থাকে, আমরা জিহ্বাকে, এই মুখকে কন্ট্রোলে রাখতেই পারবো না। আর সেই জন্য আমার প্রিয়, আমাদের আত্মিক জীবনে যদি বাড়তে হয়, আমরা যদি প্রভুর ইচ্ছাকে পুরো করতে চাই, তো আমার প্রিয়, আমাদের সাংসারিক বিষয়কে পিছনে ফেলে আত্মিক বিষয়কে ভেবে, আমার প্রিয়, আত্মাকে বাড়ার জন্য, ঈশ্বরের কথাকে শোনার জন্য আমাদের সেই ইচ্ছাইকে রেখে প্রভুর কাছে আমাদেরকে আসতে হবে, প্রার্থনা করতে হবে, আমাদের জীবনকে প্রভুর হাতে দিতে হবে। হালেলুয়া। কেননা আমরা যদি বলি প্রভুর সঙ্গেও থাকবো, জগতের সঙ্গেও থাকবো না, আমার প্রিয় বচনে সাফ রীতিতে বলেছে, হয় তুমি এই জগৎ সংসারে দাসত্ব হয়ে যাও, না আর আমার দাসত্ব হও। এক মানুষ দুই কথার দাসত্ব করতে কোনোদিন পারেনি আমার প্রিয়, আমরা কোনোদিন পারবো না। এই জন্য আমার প্রিয়, জগৎকে ইনকার করে, জগৎ কার মধ্যে শুয়ে আছে আমরা জানি, পাপের মধ্যে জগৎ শুয়ে আছে, হ্যাঁ না? এই জগৎকে আমাদেরকে ছেড়ে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের কাছে আসতে হবে। মহান পরমেশ্বরকে ধন্যবাদ দেই, এতটাই বচন বলবো। আর আসো আমরা প্রার্থনা করব। কেউ